হ্যালো ফ্রেন্ডস, কৌশিক দাস বলছি, বিজনেস কোচ, লাইফ কোচ, নেটওয়ার্ক মার্কেটিং সুপার কোচ এবং এনএলপি প্র্যাকটিশনার। ফ্রেন্ডস, আপনাদেরকে অসম্ভব ধন্যবাদ। প্রত্যেকটা ভিডিওস আপনারা প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন এবং প্রচুর ভিউজ বেড়ে গেছে। ভীষণ ভালো লাগছে এই ভিডিওসগুলো করে। যারা এই মুহূর্তে ভিডিওস দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আমি হাম্বল রিকোয়েস্ট করব প্রত্যেককে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করুন নোটিফিকেশন পাওয়ার জন্য। শুরু করার আগে আমি আরেকটা রিকোয়েস্ট করব সবাইকে, আমার ফেসবুক পেজে আসুন www.facebook.com/KaushikDasTheMotivator। আপনারা আমার ইনস্টাগ্রামে আসুন, আমার ইউজার নেম নিউরোলাইফ কোচ। আজকের নেটওয়ার্ক মার্কেটিং, আপনি জানেন, আপনারা সবাই জানেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের আমি সুপার কোচ। আমি কোচিং করাই, প্রচুর মানুষ আমার কাছ থেকে কোচিং নেয় নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় কী করে সফল হবে তার জন্য, এবং প্রত্যেকটা ফিডব্যাক আমি পাই। ভীষণ ভালো লাগছে, প্রত্যেকে সাফল্যের চূড়ান্ত জায়গায় যাচ্ছে। আজকে যে ভিডিওসটা আমি শেয়ার করব নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতার অনেকগুলো কারণের মধ্যে গোপন কথা, যে গোপন রহস্য যদি আপনি জানেন, আমি 100% কনফার্ম, যদি আপনি ফলো করেন তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি সুপার হিট করবেন, আপনি সাফল্যের চূড়ান্ত জায়গায় চলে যাবেন এবং সফলতা আপনার পেছনে ধাওয়া করবে, সফলতা আপনার পেছনে ছুটবে। যদি আপনি নাও চান তাও আপনি সফল হবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে। আসুন জানা যাক নেটওয়ার্ক মার্কেটিংয়ের 7টা গোপন সিক্রেট সাফল্যের রহস্য, গোপন রহস্য কি। নাম্বার 1 পয়েন্ট, যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেসফুল হতে হয়, যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে চূড়ান্ত জায়গায় যেতে হয়, যদি আপনাকে প্রচুর বড় টিম করতে হয়, প্রথমেই আপনাকে নিজের ওপরে ইনভেস্ট করুন। যদি আপনি বিনিয়োগ না করেন, আপনি বিজনেসম্যান হলেন না। আর বিনিয়োগ আপনি কোথায় করছেন? বিনিয়োগ নিজের ব্রেনকে প্রোগ্রামিং করার জন্য করছেন। কেন নিজের ব্রেনকে প্রোগ্রামিং করার জন্য করছেন? কারণ আপনি সফল মানুষের মতন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। সুতরাং ফ্রেন্ডস, গোপন রহস্যের প্রথম শর্ত, আপনাকে নিজের ওপরে বিনিয়োগ করুন, অর্থাৎ ইনভেস্ট করুন। আপনি ট্রেনিংয়ে আসুন, আপনি পেইড সেমিনারে আসুন, আপনি বই পড়ুন, বই কিনুন, আপনি অডিও কিনুন, অডিও শুনুন। সুতরাং নিজের ওপরে ইনভেস্টমেন্ট হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। আপনি ইনভেস্ট করুন নিজের ওপরে, তাহলেই আপনি সফল হবেন। সেকেন্ড পয়েন্ট, নিয়মিত রসদের যোগান। রসদ নিয়মিত, অদ্ভুত লাগে শুনতে। ফ্রেন্ডস, এটা ব্যবসা। আপনার ব্যবসায় প্রথম শর্ত কি লাগে? বিজনেসে মেইনলি এই ব্যবসা ডেভেলপ করতে লাগে হচ্ছে মানুষ। তাহলে যদি আপনার মানুষের রসদ মানে লিড জেনারেশন, যদি আপনার কাছে প্রচুর মানুষ থাকে এবং প্রত্যেকটা মুহূর্তে আপনার কাছে লিড চলে আসে, মানুষের নাম চলে আসে, মানুষের ফোন নাম্বার চলে আসে, মানে প্রত্যেকটা মুহূর্তে আপনার কাছে লিড জেনারেশন রাখতে হবে, প্রচুর মানুষের নাম সবসময় রাখতে হবে। আপনার কাছে প্রশ্ন আসে এবং এই প্রশ্নটা কমন মার্কেটের প্রশ্ন। যখনই বলা হয় যেখানে প্রচুর মানুষকে দরকার পড়ে, অনেকেই বলে, বেশিরভাগ মানুষ বলে, আমি মানুষকে তো চিনি না, আমার কাছে তো কোনো মানুষের নাম নেই। ফ্রেন্ডস, আপনার কাছে প্রচুর মানুষ আছে। যদি এটাকে আপনাকে সফলতার চূড়ান্ত জায়গায় যেতে হয়, যদি আপনি এইটাকে ব্যবসা বলে মনে করেন এবং যদি আপনাকে এটাকে কেরিয়ার হিসাবে মনে করেন, যদি আপনি এখানে সাফল্যের চূড়ান্ত জায়গায় যেতে চান, আপনাকে লিড জেনারেট করতে হবে, অর্থাৎ রসদ যোগান দিতে হবে। প্রশ্ন আসছে কিভাবে? অনেকভাবে আপনি লিড জেনারেট করতে পারেন। আপনি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, লাইক ফেসবুক, আপনি টুইটার, ইনস্টাগ্রাম, আপনি এদের মাধ্যমে প্রচুর লিড জেনারেট করতে পারেন। আপনি যদি মনে করেন আপনি যে কোনো ফোনের যেখান থেকে আপনারা রিচার্জ করুন, সেখানে প্রচুর পরিমাণে ফোনের নাম্বার আছে, আপনি সেখান থেকে নিতে পারেন। আপনি যদি মনে করেন প্রচুর পরিমাণে টেলিফোন ডিরেক্টরি রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ফোন নাম্বার রয়েছে। নেটওয়ার্ক মার্কেটিং আর কিছুই নয়, এটা একটা নাম্বার গেম। যদি আপনার কাছে নাম্বারের সাথে আপনি ম্যাচ করাতে পারেন, অর্থাৎ প্রচুর মানুষের সাথে আপনি কমিউনিকেশন লাগাতার করে যেতে পারেন, অটোমেটিক্যালি আপনার রেজাল্ট আসতে বাধ্য।
সুতরাং এই ব্যবসায় সফল হওয়ার জন্য যে সেকেন্ড পয়েন্ট, আপনার কাছে রসদের যোগান চাই, অর্থাৎ লিড জেনারেশন চাই এবং প্রচুর মানুষের নাম প্রত্যেকটা মুহূর্তে আপনার কাছে আসা চাই। যদি আসে আপনি ডেফিনেটলি সাফল্যের চূড়ান্ত জায়গায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এবং সাফল্য আপনার পেছনে ধাওয়া করছে, সাফল্য আপনার পেছনে ছুটছে আপনাকে সফল করার জন্য। তৃতীয় পয়েন্ট, সংখ্যার ওপরে ভরসা করুন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনাকে সাকসেসফুল হতে হয়, নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনাকে সফল হতে হয়, অনেকে কি করে, অনেকে একজনকে প্ল্যান বলে, দুজনকে প্ল্যান বলে, 10 জনকে প্ল্যান বলে, শেষ বলে ব্যবসা হয় না। যদি আপনার কাছে প্রচুর পরিমাণে লিড থাকে, অর্থাৎ নাম থাকে এবং লিডের রসদ আছে আপনার কাছে, কি করে লিড জেনারেট হচ্ছে যদি আপনার কাছে থাকে, আপনি প্রচুর পরিমাণে কানেকশনের মাধ্যমে, প্রচুর পদ্ধতির মাধ্যমে লাগাতার ক্রমাগত আপনার সংখ্যা বাড়িয়ে যাচ্ছেন। আপনার থার্ড পয়েন্ট, তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হয়ে গেলে সংখ্যার ওপরে আপনি ভরসা করুন। সংখ্যা মানে কত লোকের কাছে আপনি প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, কত লোকের কাছে আপনি প্ল্যান বলতে যাচ্ছেন। আমি ছোট্ট একটা ইনফরমেশন দিই, যদি 2 জন করে আপনি প্ল্যান বলেন প্রত্যেক দিন, মাসে 60 জন হয়। আর যদি মাসে 60 জন হয় তাহলে বছরে হয় 720 জন। 720 জনকে যদি আপনি প্ল্যান বলেন, যদি 720 জনকে আপনি প্রোডাক্ট শেয়ার করেন, আপনি বুঝতেই পারছেন কেউ না কেউ কোথাও না কোথাও কিন্তু ওয়েট করছে আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য, আপনার প্ল্যান নেওয়ার জন্য। বেশিরভাগ মানুষ কিন্তু এই সংখ্যার ওপরটা থেকে, সংখ্যা থেকে ভুলে যায়। বেশিরভাগ মানুষ মিনিমাম কিছু লোকের কাছে গিয়ে বলে, তারা যখন না শোনে তখন বলে ব্যবসা হয় না। সুতরাং ফ্রেন্ডস, আপনি সংখ্যার ওপরে ভরসা করুন। কত লোকের সঙ্গে আপনি কথা বলছেন, কত লোকের সাথে আপনি প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, তার ওপরে কিন্তু আপনার সাফল্যের রহস্য দাঁড়িয়ে আছে। যদি আপনি এগুলো করতে পারেন, সাফল্য আপনাকে পেতে হবে না, সাফল্য আপনাকে খুঁজে নেবে, সাফল্য আপনার পেছনে দৌড়বে আপনাকে সফল করার জন্য। যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হয়, গুপ্ত রহস্য কি? আপনাকে 4 নম্বর পয়েন্ট, সহজ করে কথা বলুন। অনেক সময় বিজনেস প্ল্যান আপনি বলতে যাচ্ছেন, আপনি প্রোডাক্ট নিয়ে বলতে যাচ্ছেন, সবসময় খেয়াল রাখবেন প্রত্যেকটা মানুষ যখন বিজনেস প্ল্যানটা শোনে আপনার কাছ থেকে, সে কিন্তু চায় তার প্ল্যানটা তাকে বলুক। বেশিরভাগ মানুষ কিন্তু সেটা করে না। যখন এই বিজনেস প্ল্যানটা বলতে যায় সে নিজের প্ল্যানটা বলে ফেলে। কিন্তু যদি আপনি বিজনেস প্ল্যানের ক্ষেত্রে হোক, প্রোডাক্টের ক্ষেত্রে হোক, সবসময় চেষ্টা করবেন সহজভাবে কথা বলার জন্য, ইজি ওয়েতে কথা বলার জন্য হতে পারে। আমি আবার রিপিট করছি, সেটা বিজনেস প্ল্যানের জন্য হতে পারে, সেটা প্রোডাক্টের জন্য হতে পারে। আপনি ইজি ওয়েতে সহজভাবে কথা বলা শুরু করুন, সহজভাবে কথা বলুন এবং সহজভাবে আপনার বিজনেস প্ল্যান এবং প্রোডাক্টটা উপস্থাপন করুন। যদি আপনাকে সফল হতে হয় ব্যবসায়, তাহলে সম্পর্ক মজবুত করুন। আমার পরবর্তী পয়েন্ট, সম্পর্ক, রিলেশন বিল্ড করুন। এই ব্যবসাটা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ রিলেশন বিল্ডিংয়ের ওপরে। যার যত ভালো ক্যাপাসিটি রিলেশন বিল্ডিং করার, যদি আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন, সেটা হতে পারে আপনার টিমের সাথে, আমি রিপিট করছি, হতে পারে আপনার টিমের সাথে, হতে পারে আপনার আপলাইনের সাথে, হতে পারে আপনার প্রসপেক্ট, যাকে আপনি প্ল্যান বলবেন, যাকে আপনি প্রোডাক্ট শেয়ার করবেন, প্রত্যেকের সাথে রিলেশনটাকে রাখুন, রিলেশনটাকে ভালো রাখুন। সম্পর্ক যদি আপনি ভালো রাখতে পারেন, এবং সম্পর্ক ভালো রাখার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, আমি নেক্সট অনেকগুলো ভিডিওতে আমি রিলেশন নিয়ে ডেফিনেটলি আসবো আপনাদের সামনে। কিন্তু শর্ত হচ্ছে, যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে সফল হতে হয়, যদি সফলতার দিকে আপনি এগোতে চান, আপনাকে রিলেশন বিল্ডিং, সম্পর্ক স্থাপন করা কিন্তু শিখতে হবে। যদি আপনি রিলেশন বিল্ডিং করতে পারেন, আপনি সাফল্য ডেফিনেটলি এখান থেকে পাবেন। নেটওয়ার্ক মার্কেটিংয়ের আরেকটা পয়েন্ট, সফলতার চূড়ান্ত জায়গায় যেতে গেলে আপনাকে না শোনার হ্যাবিট করতে হবে। ফ্রেন্ডস, আপনাকে না শুনতে হবে। যত না শুনবেন তত হ্যাঁর দিকে এগোবেন, যত না তত হ্যাঁ। লাইফে যারা সফল হয়েছে প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু অবস্টাকল পেরিয়ে এসছে। বেশিরভাগ মানুষ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কিছু না শোনার পরে বলে ব্যবসাটা হবে না। কিন্তু যদি আপনি না শোনাটাকে হ্যাবিট করে ফেলতে পারেন, না শোনাটাকে অভ্যাস করে ফেলতে পারেন, আপনি চূড়ান্ত জায়গায় আপনি ডেফিনেটলি যাবেন। যখনই আপনি না শুনছেন, এইরকম মানসিকতা আপনি ডেভেলপ করুন। যখনই আপনি না শুনছেন, আপনি তখনই ভাববেন আপনি সাকসেসফুল হতে যাচ্ছেন। আপনি যদি এই হ্যাবিটটাকে করতে পারেন, না শোনার হ্যাবিটটাকে যদি করতে পারেন, না শোনাকে যদি অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি সাকসেসফুল হওয়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন। সফলতা আপনার
দিকে এগিয়ে যাচ্ছে, আপনি সফল 100% হবেন। কারণ আপনার কাছে প্রচুর পরিমাণে মানুষ আছে, আপনি সহজ করে কথা বলতে শিখে গেছেন, আপনি সংখ্যার ওপরে ভরসা করছেন, আপনি রিলেশন বিল্ড করতে শুরু করেছেন, আপনি না শোনার হ্যাবিট করেছেন। এবং এই না শোনার সঙ্গে সঙ্গে পরের পয়েন্ট, যদি আপনাকে এই ব্যবসায় সফল হতে হয়, গল্প বলা শুরু করুন, স্টোরি শেয়ার করুন আপনার টিমের সাথে, আপনার প্রসপেক্টের সাথে। প্রত্যেকটা মানুষ কিন্তু স্টোরি শুনতে ভালোবাসে। যার যত কাছে স্টোরি আছে, গল্প আছে, সে তত সাকসেসফুল। সুতরাং ফ্রেন্ডস, নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে গেলে একটা এক্সক্লুসিভ কথা বললাম, স্টোরি টেলার হন, গল্প বলা শিখুন এবং গল্পের আপনি রসদ নিন। আর যদি গল্পের রসদ হতে হয়, যদি আপনাকে রিলেশন বিল্ডিং করতে হয়, যদি আপনাকে না শোনাকে হ্যাবিটে পরিণত করতে হয়, যদি আপনি সহজ সরলভাবে যদি আপনি চলতে পারেন, তাহলে আমি প্রথম যে পয়েন্টটা বলেছিলাম, ইনভেস্ট করুন নিজের ওপরে। যদি নিজের ওপরে আপনি ইনভেস্ট করেন, আপনি ট্রেনিংয়ে আসুন, আপনি পয়সা খরচ করে বই কিনুন, আপনি পয়সা খরচ করে ট্রেনিং ম্যানুয়াল নিয়ে আসুন, তাহলেই দেখবেন আপনি অ্যাজ এ বিজনেসম্যান নিজেকে ডেভেলপ করছেন। এবং অ্যাজ এ বিজনেসম্যান যখনই আপনার মানসিকতা ডেভেলপ হচ্ছে, যে কোনো বিজনেসম্যান কিন্তু এডুকেটেড হয়। নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনি এডুকেটেড হন, যদি আপনি সেই এডুকেশনটাকে প্রয়োগ করতে শুরু করেন, আপনি ডেফিনেটলি সাকসেসফুল হওয়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন এবং আপনি সাকসেসফুল হতে বাধ্য, বিকজ আপনি এডুকেটেড হয়ে গেছেন। এবং আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য যে নীতি আছে সাফল্য পাওয়ার জন্য, সেই নীতিগুলো কিন্তু আপনি ফলো করতে শুরু করেছেন ফ্রেন্ডস। ডেফিনেটলি ভিডিওসটা ভালো লেগেছে। যদি ভিডিওস ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। সুতরাং ফ্রেন্ডস, আজকের এটুকু থাকলো। ডেফিনেটলি ওয়েট করুন পরের ভিডিওসের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।